ইউনিফর্মে হাত মানে দেশের ওপর হাত। তাহলে কেমন লাগছে সৎ পুলিশ অফিসার হয়ে? না মানে এমনি সব ভালোই, জাস্ট কয়েকটা সমস্যা। এই যেমন ভেবেছিলাম যে বিয়ের পর রোজ ফ্রাইড রাইস, চিলি চিকেন এসব খাওয়াবো, কিন্তু তুমি তো সেটা চাও না। তাই ভাত, ডাল, পটলের তরকারি, পোনা মাছের ঝোল এটা দিয়ে ম্যানেজ করতে হবে। তুমি কিসব ভাবে যাবে বলে যাচ্ছ? বিয়ে, হানিমুন? আমি বলেছি আমি তোমায় বিয়ে করব? এই প্রশ্নটা আমাকে না করে নিজেকে করো, তারপর উত্তরটা পেলে শাড়ি পরে সাজুগুজু করে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে চলে এসো। তোমার বর সূর্যরয় তোমার অপেক্ষা করবে। কালি, ইক্কা কোথায়? দিদি, ইক্কা কলকাতায় গেছে, সন্ধেবেলায় চলে আসবে। বাবা, বিয়ের আগে এত শপিং করালে তো অসুখী হতে হবে। আর এটা অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল? দাদা দাদা, ওরা ওকে মেরে ফেলবে, আপনি প্লিজ একটু আসুন, ওরা আমার কি বয়ফ্রেন্ডকে হয়েছে? খুব মারছে। দাদা প্লিজ একবার আসুন, চলুন। একবার আসুন দাদা, একবার আসুন। দাদা ছেড়ে দিন, মরে যাবে ছেলেটা। আরে যদি কিছু করেও থাকে তাহলে আর করবে না, ছেড়ে দিন না। ওরে দাদার গায়ে ব্যথা লাগছে, এটা না যা দাদার গাটা একটু ম্যাসাজ করে আয়। তারপরে নয় দেওর বৌদি খেলবো, তাই না বৌদি? আমাদের পেছনে কাটি করতে আসিস, গাড়িটাকে লাঠি বানিয়ে না একদম পেছনে ঢুকে দেবো। চল ফট, হিরো এসছে। শোনো, আমাদের ঝামেলা। এই চল ফট এখান থেকে। সকালবেলা কার মুখ দেখে উঠেছিস? বেঁচে বেঁচে আমারই পারলে। পুলিশের মার অন ডিউটি হোক বা অফ ডিউটি, ব্যথা সমান হয়। এই, কোহলিকে আউট করা যায় না আর সূর্যকে ডাউট করা যায় না। ছোটবেলা থেকে আমার মাথা খুব গরম, সবাই ভাবতো গুন্ডা হবে। চিনিস না আমাকে তোরা? তোদের সময় শেষ সবার। এই জানা, তোর জন্য যদি আমাদের এতগুলো কোটি টাকার কনসাইনমেন্ট নষ্ট হয় না। ও হ্যাঁ, মনে পড়েছে, বলছি কলকাতা থেকে ফোন এসেছিল, একাও অ্যারেস্টেড। ওরে বাবা, ওই যাই, আমার অনেক কাজ আছে। গাড়ি বার কর। বলছি, এই থানার আইসি কে আছেন? ইন্সপেক্টর সূর্য রায়। স্যার, এদাস, এতগুলো গাড়ি কে এসছে? স্যার দিদি এসছেন। সত্যি? হ্যাঁ স্যার। কি বলছো? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি ক্যামেরা। দেখেছো, ভালো কাজের না দাম আছে, এর জন্য প্রমোশন দিতে দিদি নিজে এসছে। চলো। আমি সূর্য, সূর্য রায়। এই, ইনি কে? একা দিদি স্যার। হ্যাঁ, আমি তো ভাবলাম আমাদের দিদি। কোথায় ভাবলাম প্রমোশন। উনি আমাদের দিদিমণি, এমএলএ। ও, দিদি এমএলএ? তাহলে তো ওনার আরো ভালো করে ল অ্যান্ড অর্ডারটা জানার কথা। সরি ম্যাডাম, জামিনের কাগজ ছাড়া তো আমি ভাইটুকে ছাড়তে পারবো না। কালি, ফোনটা করে কোনো লাভ হবে না। আসলে আমাদের ডিজি সাহেবের মেয়ের বিয়ে, স্কচটা আমি দিয়েছি, খুব ভালো কোয়ালিটি, এখন সবাই ওটা খেয়ে ঘুমোচ্ছে। কালকে রোববার, আর কাল পেরিয়ে পরশু সকালে আইনের চোখ খোলার আগে তো আমাদের ডিজি সাহেবের চোখ খুলবে না। বরং আমার মনে হয় সোমবার দিন আপনি কোর্টের থেকে স্ট্রেট বেলটা করিয়ে নেবেন। বুঝতেই পারছেন, ল অ্যান্ড অর্ডারটা তো আর আমার হাতে নেই। আজ তাহলে আসি।
সাবধানে থাকবেন। ওকে। আমার কি হবে? হ্যাঁ, কামিন স্যার। ইয়েস, স্যার, তুমি আবার ঝামেলা পাঠিয়েছো। স্যার হিসাবের খাতাটা যেদিন সার্ভিস জয়েন করেছিলাম সেদিনই হারিয়ে গেছে। দিস ইজ ইউর ট্রান্সফার লেটার। ইউ আর ট্রান্সফার টু রঘুনাথপুর। হ্যাঁ, বা এসআই অভিমন্যু বসুকেও নিয়ে যাবো। হাউ ক্যান ইট বি? এটা তো বিয়ে বাড়ি নয়, যাকে খুশি সঙ্গে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি সূর্য, তুমি জানো রঘুনাথপুরে তোমার যে মেন্টাল সুনামটা আছে এটা সঙ্গে নিয়ে দিও। স্যার সুনাম হোক বা বদনাম, নাম তো নাম, সাথে তো যাবেই। লাভলি, আসি স্যার। অল দ্য বেস্ট। কি গো, যাবে তো জঙ্গল সাফারিতে? হ্যাঁ, রেগে আছো? যাবে তো? যাবে তো? বলো 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 বলো। ওয়েলকাম, ওয়েলকাম টু রঘুনাথপুর স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে কি লোকজন একটু কম নাকি? এখানে তো মানুষের থেকে ক্রিমিনাল সংখ্যাই বেশি, আর হেরা সবাই গেছে ওই থানায়। দেখুন হরিদাস বাবু, এতগুলো মানুষ থানায় গেছে আমাকে ওয়েলকাম করবে বলে দেখতে গেলে খারাপ দেখায়, বড় কথা বলে। চলুন তো। কাছে রে, কাম সারছে। ইউনিফর্মে হাত মানে দেশের ওপর হাত। দাঁড়াও। নতুন বড় বাবু এসেছেন, আপনারা এরকম করলে তো উনি ঘাবড়ে যাবেন, ভাববেন রঘুনাথপুরের লোকেরা আত্মীয়তা জানি না। যান আপনারা সবাই, দিদিমণি থাকতে ভয় কিসের? আমায় বিশ্বাস করেন তো? যান। এত একটা ওয়ার্ম ওয়েলকাম পাওয়ার পর বোধহয় খুব ক্লান্ত হয়ে গেছে। হোয়াট আ সারপ্রাইজ ম্যাডাম। ম্যাডাম নয়, দিদিমণি। রঘুনাথপুরে জন্মাবার পর আর মৃত্যু পর্যন্ত সবার মুখে খালি একটাই নাম, দিদিমণি, দিদিমণি। আজ অব্দি সবাই আমাকে নিজের এলাকার থেকে বাইরে ট্রান্সফার করে দিতে চেয়েছে, আপনিই প্রথম যে যেচে আমাকে নিজের এলাকায় নিয়ে এসেছে। যাই বলুন ম্যাডাম, আপনার প্রতি রেসপেক্টটা বেড়ে গেল। কি বলুন তো, হোম আর অ্যাওয়ে ম্যাচ একসাথে হলে তাহলেই না বোঝা যায় কার দৌড় কতখানি। এতক্ষণ আপনি হোম, আমি অ্যাওয়ে ছিলাম, কিন্তু এখন আমি হোম, আপনি অ্যাওয়ে। আর এটা রঘুনাথপুর। এখানে প্লেয়ার্সও আমার, রেফারিও আমার, দর্শকও আমার। আপনার নামটা যেন কি ছিল?
সূর্য, এখানে সূর্য উদয়, সূর্য অস্ত শুধু আমার কথায় হয়। ওয়েলকাম। নতুন জায়গায় এসেছেন, সাবধানে থাকবেন।